আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অ্যানা টিউটোরিয়াল এডুকেশনে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের বাইনারি সংখ্যার গল্প এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমি এই চ্যাপ্টারে কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, কিছু বেসিক টপিকগুলো হলো: 1 নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি কী, 2 নাম্বার বিটের পূর্ণরূপ কী, 3 নাম্বার বেস বা ভিত্তি কী, 4 নাম্বার বেস বা ভিত্তি কোন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয়, এবং 5 নাম্বার রেডিক্স পয়েন্ট কি কিভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতিকে দ্বিমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। তো বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি হলো এমন এক সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র 0 এবং 1 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কি জানলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি হলো এমন এক সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র 0 এবং 1 দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা 2 নাম্বার আসি। 2 নাম্বার বিটের পূর্ণরূপ কি? বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। আচ্ছা, 3 নাম্বার বেস বা ভিত্তি কি? 3 নাম্বার হচ্ছে বেস বা ভিত্তি কি। আচ্ছা, প্রতিটি সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় সেই সকল সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে প্রতিটি সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হবে সেই সকল সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হবে। আচ্ছা, বেস বা ভিত্তি প্রকাশ করা হয় কিভাবে? এখানে আমরা একটু আগে উল্লেখ করছিলাম যে প্রতিটি সংখ্যা পদ্ধতি, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এগুলোতে কিভাবে ইউজ করা হয়। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি মানে 10 ভিত্তিক। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এর ভিত্তি কত হবে? তাহলে এর ভিত্তি হবে 10। প্রকাশ করা হবে কিভাবে? n 10 মানে n যে কোনো সংখ্যা, তাহলে n এর নাম্বার আমি 15, 16 যাই ধরি না কেন, সেটা পরে 10 বসবে। মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মোট ডিজিট 10, 0 থেকে 9 পর্যন্ত, তাই জন্য তার ভিত্তি হচ্ছে 10। দেন হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। দ্বিমিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো দ্বিমিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি মোট ডিজিট হচ্ছে 2টি, তাহলে 0 এবং 1। তাহলে এর ভিত্তি কত? তাহলে এর ভিত্তিও 2। প্রকাশ করা হবে 1 1 0 1 2। আচ্ছা, এবার আমরা আসি রেডিক্স পয়েন্ট। আচ্ছা, রেডিক্স পয়েন্টটা হলো কি? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ চিহ্ন দ্বারা আলাদা করা হয়। আচ্ছা, অর্থাৎ রেডিক্স পয়েন্ট হলো এমন একটি বিন্দু যা কোনো সংখ্যাকে আলাদা করা, অর্থাৎ পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় বা যে বিন্দু ব্যবহার করে সেটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই যেখানে পূর্ণাংশ 2 0 2 3, রেডিক্স পয়েন্টের আগের অংশ পূর্ণাংশ এবং রেডিক্স পয়েন্টের পরের অংশ ভগ্নাংশ, এটি হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা কি জানলাম আজকে? যে 5টা টপিক: বাইনারি সংখ্যা পদ্ধতি কী, বিটের পূর্ণরূপটা কী, বেসটা কী, কীভাবে প্রকাশ করা হয়, রেডিক্স পয়েন্টটা কী, সেগুলো আমরা জানলাম। আজকে আমি যে বেসিক টপিক নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমি এই টপিকগুলোর ম্যাথ দিব। বাইনারি সংখ্যা পদ্ধতির ম্যাথ, দশমিক সংখ্যা পদ্ধতি ম্যাথ, কনভার্ট কীভাবে করতে হয় সেগুলো নিয়ে। সো সেই পর্যন্ত সাথে থাকো, আর দ্রুত নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।